নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। বিশেষ ব্যস্ততার কারণে তোমাদের কাছে অনেক দিন আমি হাজির হতে পারিনি, কোনো এপিসোড ছাড়তে পারিনি। আজকে ব্যস্ততার মধ্যে একটু সময় করে তোমাদের সামনে আসা আমার একটাই উদ্দেশ্য। আগামী 4 মে নিটের পরীক্ষা আছে। যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা নিটের পরীক্ষায় বসতে চাইছো, তাদের উদ্দেশ্যে আমার দুটো একটা কথা বলার আছে। সেটাই আমি আজকে এই এপিসোডে তোমাদের জন্য বলবো। তোমরা মন দিয়ে যদি একটু শুনে নাও, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। আজ আমি তোমাদের যে কথা বলবার জন্যে হাজির হয়েছি সেটা হচ্ছে পরীক্ষার বাইরের কিছু কথা, পরীক্ষার হলের বাইরে এবং পরীক্ষার হলের মধ্যে তোমাদের করণীয় সম্পর্কে কিছু খুবই সামান্য কথাবার্তা, কিন্তু যে কথাগুলো শুনলে তোমাদের বিশেষ উপকার হবে বলেই আমার বিশ্বাস। এবার শুরু করা যাক। আমি যা বলতে চাইছি সেটা, সকল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিশ্চিতভাবে অনলাইনে তোমরা পেয়ে গেছো, ডাউনলোড করেও নিয়েছো। সেই প্রসঙ্গে বলি, তোমাদের যার যেখানে সেন্টার পড়েছে, বিশেষ করে অনলাইন থেকে ডাউনলোড করে যে সেন্টার তোমরা পেয়েছো, এইটা পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা কিন্তু ওই অনলাইনটা ফলো করে যাবে, তোমাদের পরীক্ষার সেন্টার অপরিবর্তিত থাকলেও কি না। কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আগের দিনে পরীক্ষার সেন্টারটা পাল্টে দিয়েছে, ছাত্রছাত্রীরা সেটা খেয়াল করতে পারেনি, ভুল করে অন্য সেন্টারে পৌঁছে যাওয়ার কারণে তাদের পরীক্ষাটা বাতিল হয়ে গেছে। এরকম ঘটেছে, আমারই এক একটা ছাত্রের সঙ্গে এরকম ঘটেছে। যে কারণে যাতে আর কারোর সঙ্গে না ঘটে, তাইতে তোমাদের এই বিষয়ে সচেতন করে দিতে চাইছি। এখন বলি তোমাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর বিষয় নিয়ে দুটো একটা কথা। যার যেখানে সেন্টার পড়ছে, আমার মতে সেই সেন্টারের কাছাকাছি থাকার ব্যবস্থা করা, এবং যদি সম্ভব হয় পরীক্ষার আগেই সেই সেন্টারটা একবার দেখে নেওয়ার দরকার আছে। তারপরে তোমরা অন্তত যে স্লটে যার পরীক্ষা অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, সেই স্লট অনুযায়ী এবং অ্যাডমিট কার্ডের নিয়ম মেনে ড্রেস কোড বা ইত্যাদি ইত্যাদি যা বলা আছে, সেগুলো স্ট্রিক্টলি মেনে অন্তত সেই রিপোর্টিংয়ের সময়ের ঘন্টা 2 আগে পরীক্ষা কেন্দ্রে নিরাপদে পৌঁছে যাও। এটাই শেষ নয়, পরীক্ষা কেন্দ্রে 2 ঘন্টা আগে পৌঁছালেও যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সেখানে যে লিস্টেড রোল নাম্বারগুলো দেওয়া আছে, তোমার রোল নাম্বার, তোমার টিকিট নাম্বার যাই বলো না কেন, সেটা ওই সেন্টারে পড়ছে কি না সেটা একবার ভালো করে চেক করে দেখে নাও। দেখে নিয়ে নিশ্চিন্ত হয়ে এবার তুমি ওই সময়টা বই পড়ো বা যেভাবে হোক কনসেন্ট্রেট করার জন্যে সময়টাকে কাজে লাগাও। এবার আসি পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় থেকে বেরোনো পর্যন্ত তোমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করতে। পরীক্ষা কেন্দ্রে ঠিক রিপোর্টিং সময়ের মধ্যে তোমরা যা কিছু ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি ড্রেস কোড নিতে বলেছে, সেটা মেনে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়ে নিজের সিট নাম্বারটা যথাযথভাবে দেখে নাও। দেখে নিয়ে সেখানে বসে গিয়ে অন্যের সঙ্গে খুব বেশি কথা টথা বলার দরকার নেই, কারণ তোমার নিজের প্রিপারেশন ভালো থাকলে কারোর সঙ্গে তোমার কথা বলার দরকার নেই, বরং সেই সময়টায় তুমি কনসেন্ট্রেট করে নাও। এভাবে পরীক্ষার ইনভিজিলেটর যখন তোমাদের কাছে ওএমআর শিট পৌঁছে দেবেন, তখন তোমাদের একদম প্রাথমিক কাজ হলো খুব সাবধানে তোমাদের নাম, রোল নাম্বার, পরীক্ষা কেন্দ্রের কোড ইত্যাদি ইত্যাদি, ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড যেসবগুলো যা আছে ওএমআর শিটে, সেইটা খুব সযত্নে ফিল আপ করবে।
প্রয়োজনে একটু বেশি সময় লাগুক, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু মনে রাখবে, একটা ঘর ফিল আপ করতে ভুল হলে সেখানে কিন্তু অনেক সমস্যা আছে। পরীক্ষার ইনভিজিলেটর বলে দেবেন ওতে কোনো অসুবিধা নেই, কেটে নিয়ে ওটা ঠিক করে দাও, কিন্তু আমি বলছি ওতে যথেষ্ট অসুবিধা আছে। ওরকম একটা ভুল হলে কিন্তু তার পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা 90% থেকে আরও বেশি। সেই জন্য সেটা যাতে না হয়, তোমরা খুব সাবধানে, দরকারে একটু বেশি সময় নিয়ে সেই তোমার নাম, রোল নাম্বার, সাবজেক্ট কোড ইত্যাদি ইত্যাদি যে সমস্ত হোয়ার অ্যাবাউট দেওয়া আছে এবং তোমার যেখানে সইয়ের জায়গা আছে সেখানে ঠিকঠাক সই টই করে নিয়ে তুমি এইবার কোয়েশ্চেন বুকলেটের জন্যে তৈরি থাকো। কোয়েশ্চেন বুকলেট তোমাদের হাতে এসে গেল। তোমাদের পরীক্ষা কেন্দ্রে তোমাদের সামনেই কিন্তু ঘড়ির ব্যবস্থা থাকবে। এই পরীক্ষায় কিন্তু ওই ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দেওয়ার একটা প্রতিযোগিতা কিন্তু থাকবে। ঘড়ির কাঁটার সঙ্গে তোমাদের ছুটতে হবে। প্রশ্ন যেমনই হোক, তোমাদের যেখানে যার যে সাবজেক্টের যেমন প্রিপারেশনের জোর আছে, আমি প্রথমেই বলবো তোমরা বায়োলজির জন্যে বায়োলজিটাকে প্রথমে স্টার্ট করো। প্রথমে আমি বলবো বায়োলজি তোমরা যদি একটু তাড়াতাড়ি শেষ করতে পারো তখন ফিজিক্স কেমিস্ট্রির দিকে নজর দিতে পারবে। মনে রাখবে, এই পরীক্ষার সিংহভাগ যে নম্বর, সেই নম্বর কিন্তু বায়োলজির থেকেই আসবে। সেই জন্যে খুব সতর্কভাবে বায়োলজির অংশটাকে উত্তর করো, প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে। এবার উত্তর করার ক্ষেত্রে আমি যেটা বলবো, কোয়েশ্চেনের দাগ নম্বরের সঙ্গে যে ঘরটা তুমি সিলেক্ট করছো গোল করার জন্যে বা যেরকমভাবে গোল করতে বলছে, সেই ঘরটাকে ঠিক ঠিক দেখে নাও প্রশ্নের দাগ নাম্বারের সঙ্গে। কারণ এখানে কিন্তু রো কলাম মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। মনে রাখবে, যদি একটা রো বা কলাম কোনোভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে সতর্ক থেকে প্রশ্নের দাগ নাম্বারের সঙ্গে ওএমআর শিট মিলিয়ে সেইভাবে তুমি ABCD অপশানগুলোকে চুজ করবে এবং ঘরটা যদি ওভাল শেপ থাকে তাহলে পুরোপুরি ওভালটা করে দেবে, আর যদি সার্কুলার থাকে, রাউন্ড থাকে, তাহলে রাউন্ডটাকে পুরোপুরি ভরাট করে দেবে। কালি কি কালি দেবে সেই সংক্রান্ত পেন তো তারাই দেবে, তাদের পরীক্ষা কেন্দ্র থেকে সরবরাহ করা সেই পেন নিয়েই তোমরা সব কাজ করবে এবং ঘরটাকে পুরোপুরি ফিল আপ করবে। এবং যে প্রশ্নটা তোমার করা হয়ে যাচ্ছে, খেয়াল রেখো বারবার যেন সেই একই প্রশ্ন ওই অল্প একটু সময়ের মধ্যে বারবার দেখতে না হয়। এবার তোমাদের যেমনই প্রিপারেশন থাক, বায়োলজির পার্ট তোমার মনে হচ্ছে তুমি যা পারো সেগুলো হয়ে গেছে, এবার তুমি কেমিস্ট্রির অংশে এসো। কেমিস্ট্রির অংশ তুমি তোমার সাধ্য মতো করে তুমি ওই একই রকমভাবে প্রশ্ন ভালো করে পড়ে তার উত্তর ঠিক রো কলাম ঠিক রেখে দাগ নাম্বার ঠিক রেখে সেই উত্তরটা দাও। সব শেষে ফিজিক্সটাকে ধরো এবং এই ফিজিক্স প্রশ্ন কিন্তু জানবে সবার কাছে কম বেশি শক্ত। এবার এই ফিজিক্স প্রশ্নে গিয়ে তুমি তোমার সাধ্য মতো একই রকমভাবে ওএমআর শিট ফিল আপ করো। মনে রাখবে, একই প্রশ্ন বারবার যাতে দেখতে না হয়, দেখলে কিন্তু সময় ওয়েস্টেজ। এইভাবে তোমার যতটা পারা হয়ে গেল সেইভাবে তুমি ফিল আপ করে নিলে। এইবার তুমি এমনভাবে কাজটা করো যাতে তোমার আরও 15 মিনিট সময় বা আধ ঘন্টার সময় তোমার হাতে থাকে। এই আধ ঘন্টার সময় তুমি কি করবে? এই আধ ঘন্টার সময়ে তোমার যেগুলো ফেলে আসা না পারা সেই সমস্তগুলো আরেকবার ট্রাই করবে। তবে কোনোভাবে এই ট্রাই করে ভুল উত্তর দেওয়ার চেষ্টা করো না। যদি নিজে অন্তত 50% বেশি কনভিন্সড না হও তাহলে কোনো অপশান চুজ না করে বরং সেটাকে
কুইট করা, ছেড়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখবে, যার প্রশ্নের উত্তর যত সঠিক, ভুল যত কম, এই সব পরীক্ষায় কিন্তু তাদের প্রেফারেন্স সবার আগে থাকে। এইভাবে তুমি পরীক্ষা শেষ করবে। এবং সব শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার যদি ঠিক প্রিপারেশন থাকে এবং তোমার কাছে প্রশ্নপত্র যদি খুব সহজ মনে হয়, তাহলে বুঝবে সবার কাছে সহজ। এবং উল্টোটাও সত্যি, অর্থাৎ তোমার কাছে কঠিন মনে হলে জানবে সবার কাছেই কঠিন। তুমি কোনো অবস্থাতেই মনোবল হারিয়ে ফেলে আন্দাজে কিছু গোল করে চলে আসার চেষ্টা করবে না। আবারও বলছি, কোনো অবস্থাতে মনোবল হারিয়ে ফেলে আন্দাজে কিছু গোল করে চলে আসবে না, তাতে তোমার ক্ষতি বেশি। তুমি তোমার সেরাটাই পরীক্ষার হলে তুলে ধরার চেষ্টা করো, যত ভুল কমানো যায় তার চেষ্টা করো। প্রশ্ন যদি তোমার কঠিন মনে হয়, তাহলে জানবে সবার কাছে কঠিন, সবারই একই সমস্যা হচ্ছে। সুতরাং তুমি যদি তোমার সেরাটা পরীক্ষার হলে দিয়ে আসতে পারো, তবে তোমার জন্য ভালো কিছুই থাকবে। তোমার হাতে আছে, তোমার পরীক্ষার হলে তুমি কি ওই সময়ের মধ্যে যেটুকু যা করতে পারছো সেইটুকু তোমার হাতে আছে। তোমার খুব প্রিপারেশন থাকলো, পরীক্ষার হলের সময়টায় তুমি টেন্সড হয়ে গিয়ে তুমি ভুলভাল উত্তর করে চলে আসলে, সেটা কিন্তু সঠিক বিচার হবে না। সেই জন্য মাথা ঠান্ডা রেখে তোমাদের যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী চেষ্টা করো যতটা সম্ভব কম ভুল করে উত্তর দেওয়া যায়। তাতেই তোমাদের সব থেকে ভালো হবে। তুমি তোমার চেষ্টা করো, বাদবাকি চেষ্টা তো তোমার হাতে যেটা নেই সেটা তুমি করতে পারবে না, তার জন্য তোমার না ভাবাই ভালো। এইভাবে তুমি আবার অ্যাডমিট কার্ডটা ঠিক দেখে টেকে নিয়ে পরীক্ষার হল লিভ করো। আশা করি আমার এই কথাগুলো শুনলে, মানলে তোমাদের কিছুটা অন্তত উপকার হবে। সেই জন্যে এই কথাগুলো তোমাদের শুনিয়ে রাখলাম। এগুলো খুবই সামান্য কথা, কিন্তু এই সামান্য কথা অনেক সময় অসামান্য হয়ে উঠতে পারে। আমি আশা করব আমার কথাগুলো তোমরা পরীক্ষার হলে যথাযথ প্রতিফলিত করার চেষ্টা করবে, তাতে তোমাদের ভালোই হবে। বেস্ট অফ লাক। আজ এই পর্যন্ত থাক, আজকে এখানে শেষ করছি। খুব শীঘ্রই ফিরবো আমরা নতুন কোনো এপিসোড নিয়ে। আমি গোবিন্দ চক্রবর্তী, নমস্কার।